দেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষ মানব সম্পদের চাহিদা পূরণের লক্ষ্যে আগামী 5 বছরে 10 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে পূর্ব ভারতের প্রথম আচার্য জগদীশ চন্দ্র বসু সেমিকন্ডাক্টর সেন্টার অব এক্সেলেন্স প্রতিষ্ঠা এবং VLSI ডিজাইন সহ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক পাঠ্যক্রম চালুর ঘোষণা করা হয়েছে। এই শিল্পমুখী স্নাতক পাঠ্যক্রমের লক্ষ্য আগামী প্রজন্মের চিফ ডিজাইনার ও সেমিকন্ডাক্টর প্রকৌশলী তৈরি করা। শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক ডক্টর সমিত রায়, উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস, VLSI সোসাইটি অব ইন্ডিয়ার সভাপতি ডক্টর সত্যগুপ্ত, এছাড়াও HCL টেকের AVP বিশ্বদীপ চট্টোপাধ্যায় এবং M31 টেকনোলজির ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত লাহিড়ী। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানানো হয়েছে, আচার্য জগদীশ চন্দ্র বসু সেমিকন্ডাক্টর সেন্টার অব এক্সেলেন্স উন্নত সেমিকন্ডাক্টর শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং শিল্প সহযোগিতার এক সমন্বিত কেন্দ্র হিসেবে কাজ করবে। এখানে শিক্ষার্থীরা বিশেষায়িক গবেষণার আন্তর্জাতিক মানের EDA সফটওয়্যার, এছাড়াও FPGর প্রোটোটাইপিং, পরিকাঠামো, ইন্টার্নশিপ, বাস্তব এবং শিল্প প্রকল্প এবং শিল্প বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক ডক্টর সমিত রায় বলেন, আমাদের লক্ষ্য শুধু কর্মসংস্থানের উপযোগী স্নাতক তৈরি করা নয়, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষাক্ষেত্রকে একত্রিত করে এমন একটি পরিবেশ গড়ে তোলা যেখানে আন্তর্জাতিক মানের সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ তৈরি হবে। আগামী দিনে গবেষক, উদ্যোগপতি এবং প্রযুক্তি নেতৃত্ব গড়ে তুলে ভারতকে বিশ্ব সেমিকন্ডাক্টর মানচিত্রে শক্তিশালী অবস্থানে পৌঁছে দিতে চায়। উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস বলেন, আচার্য জগদীশ চন্দ্র বসু সেমিকন্ডাক্টর সেন্টার অব এক্সেলেন্স শিল্প চাহিদা ভিত্তিক গবেষণা ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। ডক্টর সমিত রায়ের নেতৃত্বে আগামী 5 বছরে এই প্রকল্পে 10 কোটি টাকা বিনিয়োগ করা হবে, যা ভারতের আত্মনির্ভর সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তোলার লক্ষ্যে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। HCL টেকের AVP বিশ্বদীপ চট্টোপাধ্যায় বলেন, এই পাঠ্যক্রমের শিক্ষার্থীরা শিল্প বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে গোটা সেমিকন্ডাক্টর ডিজাইন প্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। M31 টেকনোলজির ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত লাহিড়ী বলেন, আচার্য জগদীশ চন্দ্র বসু সেমিকন্ডাক্টর সেন্টার অব এক্সেলেন্স পূর্ব ভারতে সেমিকন্ডাক্টর শিক্ষা, গবেষণা ও শিল্প সহযোগিতাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। Now going to set another center of excellence. We are very much focused and we plan that in the next 6 months we will set another 6 center of excellence. So for the development of the technology and as a for the technology development, the Adamas University is the only university in Bengal, the private university, got the NAC A. At the same time, now the students is more than 12,000. Especially the change of the IT environment in the last 2 years, now we are very much focused about the new technology, especially the cyber security, artificial intelligence, and then the drone technology, and then the VLSI and quantum computing also. जैसा आपने न्यूज आइटम्स वगैरह में देखा होगा, सेमीकंडक्टर टेक्नोलॉजी एक बेसिकली बैकबोन बन गई है फॉर ऑल द फील्ड्स, राइट। हमारी कार सेमीकंडक्टर के बिना नहीं चल सकती, AI बिना सेमीकंडक्टर के नहीं चल सकती, आपका AC बिना सेमीकंडक्टर के नहीं चल सकता, ये माइक जिस पे हम बात कर रहे हैं ये बिना सेमीकंडक्टर के नहीं चल सकता, फोन, LED लाइट, कैमरा, सब में सेमीकंडक्टर है, राइट। तो एक जरूरी है कि हम सेमीकंडक्टर टेक्नोलॉजी इंडिया में डेवलप करें। तो एक मेन चीज वर्ल्ड ओवर में आज बोली जा रही है कि there is a shortage of semiconductor talent across the world, right? And there could be no better place
than Bengal or India to develop the semiconductor talent, which will not only serve the state and the country, but it will serve the world because everybody needs semiconductor engineers, everybody needs VLSI chip design engineers, right? We can be basically the hub of the talent for the semiconductor, and with that idea, we are starting this course where we can have the students have basic fundamental knowledge about the semiconductor and also learn the practical chip design skills which will be very useful for the industry globally.